আর মাত্র কয়েক ঘন্টা, সর্বোচ্চ একদিনের মধ্যে চূড়ান্ত হতে যাচ্ছে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির চুক্তি। বিবিসিকে এই তথ্য নিশ্চিত করেছেন আলোচনা সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা। অন্যদিকে এ বিষয়ে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি বলেছেন, চুক্তি প্রায় সম্পন্ন হওয়ার পথে। তিনি জানান, তার প্রশাসন দ্রুত এই বিষয়ে কাজ করছে। বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে। চুক্তি হতে পারে কয়েক ঘন্টা, কয়েক দিন বা তার মধ্যেই। 12 জানুয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন বাইডেন। এছাড়া 13 জানুয়ারি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গেও তার কথা হয়েছে। আল থানি এই আলোচনায় মধ্যস্থতা করছেন। বাইডেন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির সঙ্গে কথা বলবেন। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফও দোহায় উপস্থিত ছিলেন। ট্রাম্প আগেই হুমকি দিয়ে রেখেছিলেন, 20 জানুয়ারি তার দায়িত্ব নেওয়ার আগে বন্দীদের মুক্তি না দেওয়া হলে নরকের মতো চরম পরিস্থিতি সৃষ্টি হবে। বিবিসিকে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, 13 জানুয়ারি হামাস ও ইসরায়েলের কর্মকর্তারা একই ভবনে তৃতীয় পক্ষের মধ্যস্থতায় আলোচনা করেছেন। চুক্তির সম্ভাব্য কিছু বিষয় তুলে ধরে তিনি বলেন, বিস্তারিত প্রযুক্তিগত আলোচনায় অনেক সময় লেগেছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সায়ার সাংবাদিকদের বলেছেন, আলোচনা এগিয়েছে এবং চুক্তি আগের চেয়ে অনেক ভালো মনে হচ্ছে। তবে এই অগ্রগতি এমন সময় এসেছে যখন নেতানিয়াহু তার শাসক জোটের ভেতর থেকেই প্রবল বিরোধিতার মুখে পড়েছেন। ডানপন্থী জোটের 10 জন সদস্য, যাদের মধ্যে নেতানিয়াহুর নিজ দলের সদস্যরাও আছেন, তাকে চুক্তির বিরোধিতা জানিয়ে চিঠি দিয়েছেন। চুক্তি অনুযায়ী প্রথম দিন হামাস 3 বন্দী মুক্তি দেবে। এই বিষয়ে দুই পক্ষই একমত হয়েছে। এরপর ইসরায়েল জনবহুল এলাকা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। 7 দিন পর হামাস আরও 4 বন্দী মুক্তি দেবে। এরপর ইসরায়েল দক্ষিণের বাস্তুচ্যুত মানুষদের উত্তরে ফিরতে দেবে। তবে তারা কেবল পায়ে হেঁটে উপকূলীয় সড়ক দিয়ে যেতে পারবে। গাড়ি, পশুচালিত গাড়ি ও ট্রাক সালাহ আল দিন সড়কের পাশের একটি প্যাসেজ দিয়ে যেতে পারবে। এই প্যাসেজ কাতার মিশরের প্রযুক্তিগত নিরাপত্তা দল এক্স-রে মেশিনের মাধ্যমে পর্যবেক্ষণ করবে। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে ইসরায়েলি বাহিনীকে ফিলাডেলফি করিডরে থাকার এবং পূর্ব ও উত্তর সীমানায় 800 মিটার বাফার জোন বজায় রাখার শর্ত দেওয়া হয়েছে। এই ধাপ 42 দিন চলবে। ইসরায়েল 1000 ফিলিস্তিনি বন্দী মুক্তি দিতে সম্মত হয়েছে। তাদের মধ্যে প্রায় 190 জনের শাস্তির মেয়াদ 15 বছর বা তারও বেশি। এর বিনিময়ে হামাস 34 জন বন্দী মুক্তি দেবে। যুদ্ধবিরতির 16তম দিনে চুক্তির দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু হবে। একজন ইসরায়েলি আমেরিকান বন্দীর বাবা বিবিসিকে বলেছেন, তিনি বিশ্বাস করতে চান যে ইসরায়েল চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি নিয়ে আলোচনা এগোনোর খবর বাড়তে থাকায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, চুক্তি এই সপ্তাহেই হতে পারে, কারণ বাইডেনের প্রেসিডেন্সির শেষ সপ্তাহ এটি। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, 13 জানুয়ারি গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় 50 জনেরও বেশি নিহত হয়েছে। সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, তারা স্কুল, বাড়িঘর এবং এমনকি মানুষের জমায়েতেও বোমা ফেলেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এসব ঘটনার তদন্ত করছে। অন্যদিকে আলাদা বিবৃতিতে জানানো হয়, 13 জানুয়ারি গাজার উত্তরে 5 ইসরায়েলি সেনা নিহত হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের দক্ষিণ ইসরায়েলে হামলার মাধ্যমে এই যুদ্ধ শুরু হয়। এই হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে গাজায় বন্দী করে নিয়ে যাওয়া হয়। এর জবাবে ইসরায়েল গাজায় হামাসকে লক্ষ্য করে সামরিক অভিযান শুরু করে। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই যুদ্ধে এখন পর্যন্ত 46,500-রও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল জানিয়েছে, বর্তমানে গাজায় 94 জন বন্দী রয়েছে। তাদের মধ্যে 34 জনকে মৃত বলে মনে করা হচ্ছে। এছাড়া যুদ্ধ শুরুর আগেই অপহৃত 4 জন ইসরায়েলি নাগরিকের মধ্যে 2 জন মারা গেছেন।